ছাত্রদলের নজর খুব সুন্দরভাবে ছাত্রলীগের উপর থেকে ঘুরিয়ে শিবিরের উপর ফেলা হয়েছে। জুলাই আগস্টের গণহত্যার কথা কি ভুলতে বসেছি? এমন শিরোনামে হাসনাত আব্দুল্লাহ 25 সেপ্টেম্বর বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি খুদে বার্তা শেয়ার করেছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, আপনারা কি ইদানিং খেয়াল করেছেন যে ফেসবুকে জুলাই আগস্টের গণহত্যার কোনো ক্লিপ বা কোনো স্ট্যাটাস আর ভেসে বেড়াচ্ছে না? খেয়াল করেছেন ফ্যাসিস্ট হাসিনার চালানো নির্যাতনের স্টিম রোলার নিয়ে কেউ লিখছে না। ফ্যাসিস্ট হাসিনার সন্ত্রাসী দ্বারা পাখির মতো গুলি করে মানুষ হত্যা নিয়ে কেউ আর কবিতা লিখছে না। খেয়াল করেছেন? আমি করেছি। খুব নীরবে নিভৃতে কুকৌশলে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে জুলাই আগস্টের সেই ভয়ঙ্কর গণহত্যার কথা। খুব টেকনিক্যালি আমাদের মানসপট থেকে উধাও করে দেওয়া হচ্ছে খুনি হাসিনার চালানো 16 বছরের নির্যাতনের চিত্র। এসব ভুলিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু এসব কিভাবে করা হচ্ছে? সেই পুরনো থিওরি ডিভাইস অ্যান্ড রুল, ফ্যাসিস্ট বিরোধী যেই ঐক্য হাসিনার মসনদ ভেঙে চুরমার করে দিয়েছিল, সেটাতে ফাটল ধরিয়ে দেওয়া হচ্ছে। তারা খানিকটা সফলও হয়েছে। ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলো এখন আলাদা হয়ে একে অপরের বিরুদ্ধে লাগছে। বিএনপি, জামাত, কওমি সুন্নি, ছাত্রদল, শিবির, ডান বাম ইত্যাদি অনেকগুলো ব্যাটল গ্রাউন্ড তৈরি করা হয়েছে। আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি নিয়ে খুব সুন্দর করে সামনে এনে ছাত্র জনতাকে ভাগ করা হচ্ছে। শিবির আর ছাত্রদলকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে। শিবির কেন প্রকাশ্যে আসলো বলে ছাত্রদলের আপত্তির আগুনে পতিত লিগাররা খুব রংচং মাখিয়ে ঘি ঢালছে। ছাত্রদলের নজর খুব সুন্দর করে ছাত্রলীগের উপর থেকে ঘুরিয়ে শিবিরের উপর ফেলা হয়েছে। আর এদিকে ফ্যাসিস্ট বিরোধী শক্তিরা যখন নিজেদের মধ্যকার ক্যাচাল নিয়ে ব্যস্ত, তখন খুব সন্তর্পণে পতিত আওয়ামী লীগের মিথ্যা আর গুজবের কাণ্ডারি আশরাফুল হক খোকন এবং নিঝুম মজুমদাররা আবার আওয়ামী বয়ান তৈরি করছে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে। শিবিরের নেতৃত্বে আন্দোলন করে জনগণ চিটেড হয়েছে বলে আফসোসের ন্যারেটিভ তৈরি করছে আশরাফুল হক খোকন আর নিঝুম মজুমদাররা। ছাত্র জনতার বীরত্বকে ইগনোর করে অভ্যুত্থানকে জামাত শিবিরের ষড়যন্ত্র বলে প্রতিষ্ঠিত করে হাসিনার গণহত্যাকে জায়েজ করার মিশনে প্রতিদিন হাজার হাজার আওয়ামী মিথ্যা গল্প তৈরি করছে পতিত স্বৈরাচারের সেই কুশীলবরা। আমরা তাদেরকে হতাশাজনকভাবে সুযোগ করে দিচ্ছি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাছাড়া বেশিরভাগ খুনিরা সেফ এক্সিট পাচ্ছে। পুরনো দখলদার ও চাঁদাবাজরা নতুন করে দখলদারদের সাথে লিয়াজো করে পুরনো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। চারপাশে খুনিদের পুনর্বাসন দেখলে মনে হবে যেন এদেশে জুলাই রেভলিউশন নামের তেমন কিছুই হয় নাই।